হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইসমি লাবিবা। আমরা আজকে যাচ্ছি মাওয়া শুভ আঙ্কেলের সাথে আর আরু আন্টির সাথে। আজ তাদের বাবু সোহামনির 10 মাস পূরণ হলো। সে উপলক্ষে আরু আন্টি বলছিল দূরে কোথাও যাবে, তাই সবাই মিলে প্ল্যান করলো মাওয়া যাবে ঘুরতে। আমরা বাসা থেকে বের হয়ে আরু আন্টিদের রিসিভ করতে এসে পড়েছি। আমাদের সোনারগাঁ রয়্যাল রিসোর্টের পাশেই আন্টিদের বাসা। আমাদের বাসা থেকে রয়্যাল রিসোর্ট 2 মিনিটের রাস্তা। এই যে আমরা চলে এসেছি। আমরা এসে তাদের জন্য অপেক্ষা করছি কখন আরু আন্টি আসবে, কখন আরু আন্টিকে দেখবো। এই যে চলেই এসেছে শুভ আঙ্কেল আর আন্টি। শুভ আঙ্কেলের সাথে এর আগেও আমার দেখা হয়েছিল, কিন্তু আরু আন্টির সাথে এই প্রথম দেখা। আমি তাকে দেখে বুকে জড়িয়ে নিলাম। আরু আন্টিকে জড়িয়ে আমার অনেক ভালো লাগছিল। মনে হচ্ছিল সে আমার কত আপন। আন্টি আমাকে ভালোবেসে আগলে রেখেছিল। এখন আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। তাদের জন্য আমার মন থেকে অনেক ভালোবাসা এসেছিল। ও আমাদের সাথে দিনকে ভাই ফারিয়া আন্টিরাও গিয়েছিল। আমরা সবাই মজা করতে করতে যাচ্ছিলাম। এই যে আমাদের সাথে সোহামনি অনেক আনন্দ করছিল। ও নাচছিল, আন্টি আঙ্কেল ওর সাথে মজা নিচ্ছিল। আমাদের গাড়িতে গান বাজছিল, আমরা সবাই গানে তালে তালে সুর মিলাচ্ছিলাম। সবাই মিলে আনন্দটা বেশ মজাই হচ্ছিল। শুভ আঙ্কেল আর আরু আন্টি অনেক সুন্দর গানও গেতে পারে আর নাচতেও পারে অনেক সুন্দর। এক কথায় জাস্ট ওয়াও। আমরা 9টা বাজে মাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল যে যেতে যেতে রাত 12টা বেজে গিয়েছিল। আমরা প্রথমে গিয়েছিলাম লিফ লাউঞ্জে। লিফ লাউঞ্জ দেখতে এতটাই সুন্দর ছিল, সবুজ শ্যামলে ঘেরা। আমাদের প্ল্যান ছিল আমরা লিফ লাউঞ্জে সোহামনির বার্থডের কেক কাটবো, কিন্তু আমরা সেখানে লেট করে যাওয়াতে সময় মিলাতে পারিনি। সোহামনিকে আঙ্কেলের কাছ থেকে কোলে নিয়েছিলাম। সোহামনিকে কোলে নিয়ে আমার বেশ ভালো লেগেছিল। আমরা লিফ লাউঞ্জে বাইরে কিছু অর্ডার করিনি, চাউমিন অর্ডার করেছিলাম। আমাদের তো মাওয়া গিয়ে ইলিশ খেতে হবে, তাই না? এই যে আমরা চলে এসেছি মাওয়া। আমরা যতবার মাওয়াতে যাই সব সময় শখের হাড়িতে খাই। শখের হাড়ির সামনের ভিউটা অনেক সুন্দর। শখের হাড়িতে গিয়ে শুভ আঙ্কেল আমাকে অনেক কিছু কিনে দিয়েছিল। এখানে আমার আরু আন্টি আমার মাথায় স্টোন গুলো লাগিয়ে দিচ্ছিল। আরু আন্টি আমাকে এত ভালোবাসা দিয়েছিল, আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এখানে ইলিশ মাছ অর্ডার করা হয়েছিল। ইলিশ মাছ নিয়ে তারা প্রসেসিং এ চলে গেল। আঙ্কেলটা অনেক সুন্দর করে মাছটা কাটছিল। ইলিশ মাছ প্রসেসিং করে ভেজে তারা পরিবেশন করলো। ওফ, খাবারগুলো দেখতে কত লোভনীয়। এখানে মামা এবং আঙ্কেলরা ভিডিও শুট নিচ্ছিল। সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। গরম গরম ভাতের সাথে গরম গরম ইলিশ মাছের ভাজা, সাথে বেগুন ভাজা এবং ডাল, ও সাথে লেজের ভর্তাও ছিল। আমরা সবাই মজা করে পেট ভরে খেলাম। আমরা যাওয়ার পথে মাঝ রাস্তায় সোহামনি বার্থডে কেক কাটলাম। সবাই মিলে গাড়িটাকে বেলুন দিয়ে সুন্দর করে সাজালো। সবাই দেখেন আমরা কত কত মজা করছি। গাইস, তখন কিন্তু রাত 4টা বাজে। ভাবা যায় রাত 4টা পর্যন্ত লাবিবা এবং ছোট্ট সোহামনি জেগে আছে। সবাই অনেক মজা করতেছিল। সবাই আনন্দে এতটাই মেতেছিল যে রাত 4টা বাজে বাসায় গিয়ে ঘুমোতে হবে এটা সবাই ভুলেই গিয়েছিল। আমি যে ছোট বাচ্চা, আমিও আনন্দ পেয়ে ভুলে গিয়েছিলাম যে এখন রাত 4টা বাজে। কেক কেটে সবাই কেকটা কাটছিল। সোহামনিও সুন্দর করে খাচ্ছে। আসলে ড্রিম কেক বাই ফারিয়া পেজের কেকগুলো অনেক ইয়াম্মি হয়। ড্রিম কেক বাই ফারিয়া পেজের কেকগুলো অনেক ইয়াম্মি হয়। ছোট থেকে সবাই খেতে পছন্দ করে। আরু আন্টি কেক কেটে সবাইকে খাওয়াচ্ছিল। কেকটা এত ইয়াম্মি যে সবাই চেটে পুটে খাচ্ছিল। দেখতে হবে না, কেকটা অনেক ইয়াম্মি ছিল। এখানে সারওয়ারকে সবাই রিভিউ নিচ্ছিল।
আসলে প্রশংসা পেতে সবারই ভালো লাগে, আর এত ইয়ামি কেকের প্রশংসা না করে কি আর থাকা যায়? এক কথায় কেকটা অনেক অসাধারণ। যেহেতু রাত 4টার উপরে বাজে, রাস্তা একদম ফ্রি। আমরা আধা ঘন্টায় বাসায় পৌঁছে গেছি। পরবর্তী ধামাকা দেখার জন্য অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।